আপনি কি জানেন মৃত্যুর আগে আল্লাহ মানুষকে এমন 7টি সংকেত দেন যেগুলো প্রায় কেউই বুঝতে পারে না। কেউ যদি এগুলো বুঝে না, তাহলে তার জীবন শেষ মুহূর্তে ভয়ঙ্কর হয়ে যেতে পারে। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো সেই 7টি সংকেত যা সবাইকে ভাবিয়ে দেয়। শেষের সংকেত কি জানলে আপনি হতাশ হবেন না, বরং চমকে যাবেন। এখনই দেখা শুরু করুন, কারণ সময় নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চিন্তা করার মতো একটি বিষয় নিয়ে। আমরা সবাই জানি পৃথিবীতে যে জন্মেছে তাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, কিন্তু অনেকেই জানে না অনেক সময় আল্লাহ তাআলা মানুষের মৃত্যুর আগে কিছু সংকেত বা ইশারা দেন। এই সংকেতগুলো অনেকেই বুঝতে পারে না, আবার কেউ কেউ বুঝলেও গুরুত্ব দেয় না। আজকের ভিডিওতে আমরা জানব মৃত্যুর আগে আল্লাহ মানুষকে যে 7টি গুরুত্বপূর্ণ সংকেত দেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের সংকেতটি সবচেয়ে ভয়ঙ্কর এবং চিন্তা করার মতো। প্রিয় দর্শক, মানুষ সাধারণত দুনিয়ার কাজে এত ব্যস্ত থাকে যে সে আখিরাতের কথা ভুলে যায়। কিন্তু যখন মানুষের জীবনে কিছু পরিবর্তন আসে, তখন সেটা অনেক সময় বড় একটি ইশারা হয়ে দাঁড়ায়। প্রথম সংকেত: অনেক সময় মানুষ হঠাৎ করে দুনিয়ার প্রতি আগ্রহ কম অনুভব করতে শুরু করে। যে মানুষ আগে দুনিয়ার আনন্দে খুব বেশি মগ্ন ছিল, সে ধীরে ধীরে আখিরাতের কথা বেশি ভাবতে শুরু করে। তার মনে হয় এই দুনিয়া আসলে খুব অস্থায়ী। সে বুঝতে শুরু করে যে আসল জীবন হচ্ছে আখিরাতের জীবন। দ্বিতীয় সংকেত: মানুষ হঠাৎ করে নিজের গুনাহের কথা বেশি মনে করতে শুরু করে। আগে যে কাজগুলোকে সে সাধারণ মনে করত, এখন সেই কাজগুলো তাকে কষ্ট দিতে থাকে। সে আল্লাহের কাছে তওবা করতে শুরু করে, তার হৃদয়ে অনুশোচনা তৈরি হয়। তৃতীয় সংকেত: নামাজ, কোরআন তিলাওয়াত এবং দোয়ার প্রতি মানুষের আগ্রহ বেড়ে যায়। সে আগে হয়তো নামাজে অলসতা করত, কিন্তু এখন তার মনে হয় আল্লাহের সাথে সম্পর্ক ঠিক করা খুব জরুরি। সে বেশি বেশি ইবাদত করতে শুরু করে। চতুর্থ সংকেত: মানুষ তার অতীতের ভুলগুলোর জন্য গভীরভাবে অনুতপ্ত হয়। সে মনে করতে থাকে জীবনে কত ভুল করেছে, কত মানুষের মন কষ্ট দিয়েছে, এবং সে চেষ্টা করে সেগুলো ঠিক করার। পঞ্চম সংকেত: মানুষ মানুষের সাথে ভালো ব্যবহার করতে শুরু করে। সে অন্যের হক নষ্ট করতে চায় না, বরং চেষ্টা করে মানুষের উপকার করতে, কারণ সে বুঝতে পারে এই দুনিয়ার সব কিছু একদিন শেষ হয়ে যাবে। ষষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত: মানুষ আল্লাহের উপর ভরসা বা তাওয়াক্কুল বাড়িয়ে দেয়। আগে সে দুনিয়ার জিনিস নিয়ে খুব বেশি চিন্তা করত, কিন্তু এখন সে বুঝতে পারে সব কিছু আল্লাহের হাতে। তাই সে আল্লাহের উপর ভরসা করে শান্তি খুঁজে পায়। সপ্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত: মানুষ তার জীবনকে বদলে ফেলতে চায়। সে চেষ্টা করে আল্লাহের পথে চলতে। সে বেশি বেশি ইবাদত করে। সে চায় আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন। প্রিয় দর্শক, মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না। আজ আমরা সুস্থ আছি, কিন্তু আগামীকাল কি হবে সেটা শুধু আল্লাহই জানেন। তাই আমাদের উচিত আজ থেকেই নিজেদের ঠিক করা, গুনাহ থেকে দূরে থাকা, নামাজ ঠিকভাবে পড়া এবং আল্লাহের কাছে ক্ষমা চাওয়া। কারণ যে মানুষ আল্লাহের দিকে ফিরে আসে, আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দেন। প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন, এই পৃথিবীতে আমরা সবাই খুব ব্যস্ত জীবন কাটাচ্ছি। কেউ টাকা নিয়ে ব্যস্ত, কেউ পরিবার নিয়ে ব্যস্ত, কেউ নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? একদিন আমাদের নাম, পরিচয়, সম্পদ সব কিছু এখানেই রেখে যেতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যে মৃত্যু কোনো দূরের বিষয় নয়, মৃত্যু আমাদের খুব কাছেই রয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, অনেক মানুষ আছে যারা মৃত্যুর আগেই নিজেদের জীবনে অদ্ভুত কিছু পরিবর্তন লক্ষ্য করে। কেউ হঠাৎ করে খুব নরম মনের হয়ে যায়, কেউ আবার নিজের ভুলগুলোর কথা খুব বেশি মনে করতে থাকে, কেউ আবার দুনিয়ার আনন্দ থেকে ধীরে ধীরে দূরে চলে যেতে থাকে। এগুলো অনেক সময় আল্লাহ পক্ষ থেকে একটি সতর্কতা, একটি সুযোগ, যাতে মানুষ তার জীবনের ভুলগুলো ঠিক করে নিতে পারে। প্রিয় দর্শক, ইসলামের ইতিহাসে আমরা অনেক ঘটনা দেখি। অনেক মানুষ শেষ জীবনে এসে আল্লাহ পথে ফিরে এসেছে। তারা বুঝতে পেরেছিল এই দুনিয়া চিরস্থায়ী নয়।
একজন আলেম বলেছিলেন, যে মানুষ মৃত্যুর কথা বেশি স্মরণ করে তার হৃদয় নরম হয়ে যায়, সে গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করে, সে মানুষের সাথে ভালো ব্যবহার করতে শুরু করে, কারণ সে জানে আল্লাহ সামনে তাকে একদিন দাঁড়াতে হবে। প্রিয় দর্শক, আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা এই সত্যকে সবচেয়ে বেশি ভুলে থাকি। আমরা মনে করি এখনো অনেক সময় আছে, আমরা মনে করি পরে তাওবা করব, পরে নামাজ ঠিক করব, পরে আল্লাহর পথে ফিরব, কিন্তু কেউ জানে না সেই পরের সময়টা আদৌ আসবে কিনা। হয়তো আজই আমাদের জীবনের শেষ দিন হতে পারে, হয়তো আজকের রাতটাই হতে পারে আমাদের শেষ রাত। তাই বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুর আগে নিজের জীবন ঠিক করে নেয়, যে আল্লাহর কাছে ক্ষমা চায়, যে মানুষের হক আদায় করার চেষ্টা করে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, যে মানুষ আল্লাহর দিকে এক কদম এগিয়ে যায়, আল্লাহ তার দিকে আরও বেশি রহমত নিয়ে এগিয়ে আসেন। তাই কখনো দেরি হয়ে গেছে মনে করবেন না, আজ থেকেই শুরু করুন। নামাজ ঠিক করুন, গুনাহ থেকে দূরে থাকুন, মানুষের সাথে ভালো ব্যবহার করুন এবং সব সময় আল্লাহর কাছে দোয়া করুন। প্রিয় দর্শক, আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন এবং আমাদের মৃত্যু যেন ঈমানের সাথে হয়। প্রিয় দর্শক, আমরা আগের অংশে দেখেছি মৃত্যুর আগে আল্লাহ মানুষকে যে 7টি সংকেত দেন। এবার আমরা আরও গভীরে জানব এই সংকেতগুলো আমাদের জীবনে কী শিক্ষা দেয়। প্রথম শিক্ষা, সময়কে গুরুত্ব দেওয়া। আমরা কখনো ভাবি না সময় কত দ্রুত কেটে যায়। প্রিয় ভাই ও বোনেরা, প্রতিটি মুহূর্ত আমাদের জন্য একটি পরীক্ষা। যে মুহূর্তগুলো আমরা দুনিয়ার কাজে ব্যয় করি, সেই মুহূর্তগুলো কি আমরা আল্লাহর পথে ব্যবহার করেছি? কেউ হয়তো মনে করতে পারে, আরে আমার কাছে এখনও অনেক সময় আছে, কিন্তু আমরা জানি না কাল কি ঘটবে। প্রিয় দর্শক, এই সংকেতগুলো আসলে আমাদের মনে করিয়ে দেয় যে আজই আমাদের জীবন পরিবর্তন করা উচিত। দ্বিতীয় শিক্ষা, নিজের ভুল মেনে নেওয়া। অনেক সময় মানুষ নিজের ভুলকে হেলাফেলা করে, কিন্তু মৃত্যুর আগে মানুষ বুঝতে পারে প্রতিটি গুনাহ তার আত্মার ওপর প্রভাব ফেলেছে। প্রিয় দর্শক, যে ব্যক্তি তার ভুল মেনে নেয়, আল্লাহ তার প্রতি দয়া করেন। যে ব্যক্তি নিজেকে সংশোধন করতে চায়, আল্লাহ তাকে সাহায্য করেন। তৃতীয় শিক্ষা, আল্লাহর প্রতি ভরসা বৃদ্ধি। মানুষ যখন বুঝতে পারে তার জীবন সীমিত, তখন সে আল্লাহর উপর আরও ভরসা করতে শেখে। এই সংকেতগুলো আমাদের শেখায় সবকিছু আল্লাহর হাতে। কোনো ধন, পদ বা ক্ষমতা আমাদের মৃত্যু থামাতে পারে না। প্রিয় দর্শক, এই জীবনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল। চতুর্থ শিক্ষা, মানুষের সাথে ভালো ব্যবহার। মৃত্যুর আগে মানুষ তার জীবনের সম্পর্কগুলো পুনর্বিন্যাস করতে চায়। যে মানুষ আগে রাগী ছিল, সে শান্ত হতে চেষ্টা করে। যে মানুষ আগে হিংসা করত, সে মাফ করতে শেখে। প্রিয় দর্শক, এটা আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তে মানুষের সাথে সুন্দর সম্পর্ক রাখা উচিত। পঞ্চম শিক্ষা, আধ্যাত্মিক সচেতনতা। মৃত্যুর আগে মানুষ বেশি ইবাদত করতে চায়। সে নামাজ, কোরআন তিলাওয়াত এবং দোয়া করতে শুরু করে। প্রিয় দর্শক, এই সংকেত আমাদের মনে করিয়ে দেয় আধ্যাত্মিক সচেতনতা প্রতিদিন বৃদ্ধি করতে হবে। ষষ্ঠ শিক্ষা, অনুশোচনা। প্রিয় ভাই ও বোনেরা, মানুষ তার জীবনের ভুলগুলো নিয়ে অনুতপ্ত হয়। সে ভাবতে থাকে, আমি কি সব ঠিক করেছি? এই অনুশোচনা তাকে ভালো কাজের দিকে ধাবিত করে। প্রিয় দর্শক, যে ব্যক্তি অনুশোচনা করে, আল্লাহ তার তওবার দয়া করেন। সপ্তম শিক্ষা, আল্লাহর প্রতি পূর্ণ আত্মনিবেদন। মৃত্যুর আগে মানুষ চায় তার জীবন আল্লাহর সন্তুষ্টির পথে হোক। প্রিয় দর্শক, যদি আমরা আজ থেকে আল্লাহর সন্তুষ্টির পথে চলি, আমাদের মৃত্যুর সময় শান্তি থাকবে। প্রিয় দর্শক, এই সংকেতগুলো আমাদের মনে করিয়ে দেয় যে মৃত্যু কোনো ভয় নয়, বরং একটি সতর্কবার্তা। প্রিয় ভাই ও বোনেরা, যদি আমরা এই সংকেতগুলো বুঝি এবং আমাদের জীবন সংশোধন করি, আমাদের আত্মা প্রশান্তি পাবে। প্রিয় দর্শক, মৃত্যুর আগে জীবন পরিবর্তন করা একটি মহান সুযোগ। এই সুযোগ হারানো উচিত নয়। আমরা যদি গুনাহ থেকে দূরে থাকি, নামাজ ঠিক করি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, আল্লাহর প্রতি ভরসা রাখি, তাহলে মৃত্যুর সময় আমাদের আত্মা প্রশান্তি পাবে।
প্রিয় দর্শক, আগের অংশে আমরা দেখেছি মৃত্যুর আগে আল্লাহ মানুষকে যে 7টি সংকেত দেন। এবার আমরা আরও গভীরে জানব এবং এই সংকেতগুলো আমাদের জীবনের শিক্ষা এবং বাস্তব প্রভাব কেমন তা বুঝব। প্রথম শিক্ষা, সময়কে মূল্যায়ন করা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রায়ই ভাবি আমার কাছে সময় আছে, কিন্তু বাস্তবে সময় আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। প্রত্যেকটি মুহূর্ত যা আমরা দুনিয়ার কাজে ব্যয় করি সেটি আখেরাতের জন্য কখনো ফিরে আসে না। প্রিয় দর্শক, এই সংকেত আমাদের মনে করিয়ে দেয় যে আজই আমাদের জীবন ঠিক করতে হবে। যে মুহূর্ত আমরা আল্লাহর পথে ব্যয় করি সেটি চিরকাল আমাদের আত্মাকে সাহায্য করে। দ্বিতীয় শিক্ষা, নিজের ভুলের স্বীকার করা। অনেক মানুষ মৃত্যুর আগে তার জীবনের ভুলগুলো উপলব্ধি করে। যে ভুলগুলো আগে সহজ মনে হতো এখন তা তার হৃদয়কে ব্যথা দেয়। প্রিয় দর্শক, যে ব্যক্তি তার ভুল মেনে নেয় এবং সংশোধন করার চেষ্টা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। তৃতীয় শিক্ষা, আল্লাহর প্রতি ভরসা। মৃত্যুর কাছে যখন মানুষ আসে তখন সে বুঝতে পারে সবকিছু আল্লাহর হাতে। কোনো ধন, পদ বা ক্ষমতা তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে না। প্রিয় দর্শক, এই সংকেত আমাদের শেখায় জীবনের প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। চতুর্থ শিক্ষা, মানুষের সাথে ভালো ব্যবহার। যে মানুষ তার জীবনের শেষ সময়ে আসে সে চাইতে শুরু করে তার সম্পর্কগুলোকে সুন্দর করতে। যে আগে রাগী ছিল সে শান্ত হতে চায়, যে আগে হিংসা করত সে মাফ করতে চায়। প্রিয় দর্শক, এটা আমাদের শেখায় প্রতিটি সম্পর্ককে সঠিকভাবে পরিচালনা করা উচিত। পঞ্চম শিক্ষা, আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধি। মৃত্যুর আগে মানুষ বেশি ইবাদত করতে চায়। সে নামাজ, কোরআন তিলাওয়াত এবং দোয়া করতে শুরু করে। প্রিয় দর্শক, এই সংকেত আমাদের মনে করিয়ে দেয় আধ্যাত্মিক সচেতনতা প্রতিদিন বৃদ্ধি করতে হবে। ষষ্ঠ শিক্ষা, অনুশোচনা। প্রিয় ভাই ও বোনেরা, মানুষ তার জীবনের ভুলগুলো নিয়ে অনুতপ্ত হয়। সে ভাবতে থাকে, আমি কি সব ঠিক করেছি? এই অনুশোচনা তাকে ভালো কাজের দিকে ধাবিত করে। প্রিয় দর্শক, যে ব্যক্তি অনুশোচনা করে আল্লাহ তার তওবার দয়া করেন। সপ্তম শিক্ষা, আল্লাহর প্রতি পূর্ণ আত্মনিবেদন। মৃত্যুর আগে মানুষ চায় তার জীবন আল্লাহর সন্তুষ্টির পথে হোক। প্রিয় দর্শক, যদি আমরা আজ থেকে আল্লাহর সন্তুষ্টির পথে চলি আমাদের মৃত্যুর সময় শান্তি থাকবে। প্রিয় দর্শক, এই সংকেতগুলো আমাদের মনে করিয়ে দেয় যে মৃত্যু কোনো ভয় নয়, বরং একটি সতর্কবার্তা। প্রিয় ভাই ও বোনেরা, যদি আমরা এই সংকেতগুলো বুঝি এবং আমাদের জীবন সংশোধন করি আমাদের আত্মা প্রশান্তি পাবে। প্রিয় দর্শক, এখন আমরা মৃত্যুর আগে মানুষের মনের কিছু অভ্যন্তরীণ পরিবর্তনের দিকে নজর দেব। প্রথম পরিবর্তন, দুনিয়ার প্রতি আগ্রহ কমানো। যে মানুষ তার জীবনের শেষ পর্যায়ে আসে সে ধীরে ধীরে দুনিয়ার আনন্দ থেকে দূরে চলে যায়। সে বুঝতে শুরু করে আসল জীবন হচ্ছে আখেরাতের জীবন। দ্বিতীয় পরিবর্তন, গুনাহ থেকে দূরত্ব বাড়ানো। যে কাজ আগে সহজ মনে হতো এখন তা তার আত্মার জন্য ঝুঁকিপূর্ণ মনে হয়। মানুষ চেষ্টা করে গুনাহ থেকে দূরে থাকতে। প্রিয় দর্শক, এই সংকেত আমাদের শেখায় গুনাহ থেকে দূরে থাকা প্রতিদিনের অভ্যাস করা উচিত। তৃতীয় পরিবর্তন, ইবাদতের প্রতি আকর্ষণ। মানুষ নামাজ, কোরআন তিলাওয়াত এবং দোয়ায় আগ্রহী হয়। সে বুঝতে পারে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। চতুর্থ পরিবর্তন, আলোর দিকে ধাবন। প্রিয় দর্শক, মৃত্যুর আগে মানুষ নিজেকে আলোর দিকে নিয়ে যায়। সে চাইতে শুরু করে যে তার জীবন আল্লাহর পথের অনুসারী হোক। পঞ্চম পরিবর্তন, মানুষের হক আদায়। যে মানুষ মৃত্যুর আগে আসে সে চেষ্টা করে ক্ষতি দূর করতে। প্রিয় দর্শক, এই সংকেত আমাদের শেখায় মানুষের সাথে সুন্দর সম্পর্ক রাখা জীবনের অপরিহার্য দিক। ষষ্ঠ পরিবর্তন, সন্তানের প্রতি দয়া এবং দায়িত্ববোধ। যে মানুষ মৃত্যুর আগে আসে সে তার প্রিয়জনের কল্যাণ নিয়ে চিন্তা করতে শুরু করে। সে চায় তার প্রিয়জনেরা শান্তিতে থাকুক। প্রিয় দর্শক, এই সংকেত আমাদের শেখায় পরিবারকে সঠিকভাবে পরিচালনা করা উচিত। সপ্তম পরিবর্তন, আল্লাহর কাছে সমর্পণ। মৃত্যুর আগে মানুষ তার জীবন আল্লাহর হাতে সমর্পণ করতে চায়। সে জানে সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে। প্রিয় দর্শক, এই সংকেত আমাদের শেখায় জীবনের প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর কাছে দোয়া এবং সমর্পণ থাকা উচিত।
প্রিয় দর্শক, আমরা আজকের ভিডিওতে মৃত্যুর আগে মানুষের 7টি সংকেত এবং তাদের জীবন পরিবর্তনের শিক্ষা দেখলাম। এই সংকেতগুলো শুধু আমাদের জানিয়ে দেয় যে মৃত্যু কাছেই। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু ভয়ঙ্কর হতে পারে, কিন্তু যদি আমরা প্রস্তুত থাকি তা শান্তির মুহূর্তও হতে পারে। আমরা যদি গুনাহ থেকে দূরে থাকি, নামাজ ঠিক করি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, আল্লাহর প্রতি ভরসা রাখি, তাহলে মৃত্যুর সময় আমাদের আত্মা প্রশান্তি পাবে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার ভালো লাগে লাইক দিন, কমেন্টে লিখুন আমি শেষ পর্যন্ত দেখেছি, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আরও ইসলামিক শিক্ষা পেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।